10th International Technology Trade Show LeatherTech বাংলাদেশ 2024 ফুটওয়্যার এক্সচেঞ্জ কর্তৃক আয়োজিত লেদার অ্যান্ড ফুটওয়্যার টক এই আজকে আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের চামড়া জগতের অত্যন্ত সুপরিচিত নাম কাজী সালাউদ্দিন মাহমুদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা। স্যার, চামড়া এবং চামড়াজাত পণ্যের সাথে আপনার পথ চলা দীর্ঘ অনেক দিনে, তো আপনার এই কাজের অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আমি আমার জীবনের প্রায় 36 বছর পার করেছি শুধু প্রোডাকশনের সাথে এবং লেদার ডেভেলপমেন্টের সাথে। আমি ক্যারিয়ারের 3টা সর্বোচ্চ বড় কোম্পানিতে চাকরি করেছি, সেটা হলো বাটা বাংলাদেশ লিমিটেড, বেট আনরেজ লিমিটেড এবং বর্তমানে আমি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ট্যানারি ইউনিটে জিএম টেকনিক্যাল হিসেবে কাজ করছি। ধন্যবাদ স্যার। এই আমরা জানি যে আপনার 36 বছরের এক দীর্ঘ জার্নি এই চামড়া জগতের সাথে। এখন স্যার, এই বর্তমান বিশ্বে চামড়াজাত পণ্য এবং জুতা, যেটা চামড়াজাত জুতা, এটার ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে, এটার ডিমান্ড দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই চামড়াজাত পণ্য তৈরিতে যে মূল থ্রেডগুলো, এগুলো কি কি স্যার? আমি এক কথায় আপনাকে বলতে চাই, সেটা হলো সাস্টেনেবিলিটি। এই সাস্টেনেবিলিটি অ্যাকচুয়ালি একটা আমব্রেলা, এর আন্ডারে আমাদের অনেকগুলো প্যারামিটার আছে। যেমন লেদারের ক্ষেত্রে আমরা বলতে পারি কেমিক্যাল যে আমরা ব্যবহার করি এগুলো হ্যাজার্ডাস কেমিক্যাল ম্যাক্সিমাম, এবং আমাদের কমপ্লায়েন্স একটা বড় ইস্যু, এলডাব্লিউজি একটা বড় ইস্যু। এটা বিশেষ করে আমাদের বাংলাদেশের লেদার সেক্টরের উন্নয়নের জন্য একটা বিরাট বাধা, আমরা বাধার ভিতরে আছি, যেটা আমাদেরকে ওভারকাম করতে হবে। ধন্যবাদ স্যার। এই যে চামড়াজাত পণ্য মানে লেদার, আমরা যে লেদার ম্যানুফ্যাকচারিং করি, হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশে আমাদের প্রত্যেক বছর একটা বিপুল পরিমাণ চামড়া বাই প্রোডাক্ট হিসেবেই আমরা পাই। তো এই চামড়া লেদার ম্যানুফ্যাকচারিং, যেটা এই লেদার ম্যানুফ্যাকচারিং এ আসলে আমাদের করণীয় কি কি বিষয়গুলো আছে এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য? আসলে জিনিসটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এক সময় বাংলাদেশ লেদারের খুব চাহিদা ছিল এবং প্রচুর প্রোডাকশন ছিল। এখন আসলে বিশ্ববাজারে আমরা আমাদের ভাবমূর্তিটাকে হারিয়ে ফেলেছি। শুধুমাত্র আমরা যে কমপ্লায়েন্স মেনটেন করি না, এলডাব্লিউ যে প্রোটোকল মেনটেন করি না, ট্রেসিবিলিটি মেনটেন করি না, এবং চামড়া যে আমরা কেমিক্যাল ব্যবহার করি, আমরা সাস্টেনেবল লেদার তৈরিতে আমাদের মনোযোগ একেবারেই কম। আমি আশা করি আমরা যদি সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি করতে পারি এবং আমাদের সাভারের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটাকে যদি আমরা প্রপার ইটিপি করে এবং প্রতিটা ট্যানারি যদি তাদের ট্যানারিতে কমপ্লায়েন্সের মোডে ট্যানারি করে এবং যারা লেদার টেকনোলজিস্ট আছে তারা যদি সাস্টেনেবল লেদার তৈরি করতে পারে, ইনশাল্লাহ আমি আশা করি বিশ্ববাজারে আমরা আমাদের আবার ভাবমূর্তিকে ফিরিয়ে আনতে পারব। স্যার, সাস্টেইনেবল লেদার তৈরির বিষয়টা স্যার, এখানে আসলে কোন ধরনের কেমিক্যালগুলো যদি একটু সংক্ষেপে বলতেন, যে আসলে কোন ধরনের হ্যাজার্ডাস কেমিক্যালগুলো এই সেক্টরে অনেক বেশি ব্যবহৃত হয়? আসলে এই সেক্টরে কাস্টমারদের কিছু চাহিদা আছে, 2 ধরনের চাহিদা। একটা হলো ফিজিক্যাল টেস্ট, একটা হলো কেমিক্যাল টেস্ট। সো সাধারণত কেমিক্যাল টেস্টটাই বেশি কাস্টমাররা ফলো করে। সেক্ষেত্রে চামড়াতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তার ভিতরে কাস্টমারদের যে রিকোয়ারমেন্ট সেটা হলো ক্রোম 6, অ্যাজো, ফর্মালডিহাইড, থ্যালেট, পিসিপি এবং আরও অনেক কিছু থাকে, যেমন আপনার হেভি মেটালস। এগুলোর একটা লিমিট আছে, এই লিমিটের মধ্যে রেখে যদি আমরা চামড়াকে তৈরি করতে পারি, কাস্টমারের ডিমান্ডকে ফুলফিল করতে পারি, ইনশাল্লাহ আশা করি আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করে আমরা বিশ্ববাজারে এক্সপোর্ট করতে পারবো এবং বাংলাদেশের রিজার্ভকে আমরা বাড়াতে পারবো। এটা আমার ধারণা। স্যার, আমরা যতটুকু জানি যে চামড়া তৈরির এক গুরুত্বপূর্ণ কেমিক্যাল বা উপাদান হচ্ছে ক্রোমিয়াম। তাহলে এই ক্রোমিয়ামই আবার কিভাবে স্যার হ্যাজার্ডাস হয়, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, আমরা যে ক্রোমিয়াম ব্যবহার করি সেটা হলো আমাদের ক্রোম 3। ক্রোমের 2টা হাত আছে বা 2টা ভ্যালেন্সি আছে, একটা হলো ক্রোম 3, একটা হলো ক্রোম 6। এখন ক্রোমিয়াম ইজ এ ভেরি রিস্কি কেমিক্যাল। Like I will ask, just simply I will explain you as a cobra. It's like a snake. কীরকমভাবে, যেরকম যদি আমরা চামড়াতে যে ওয়েটগুলো তৈরি করতে আমরা ক্রোম ব্যবহার করি, সেই ক্রোম যদি কোনো মতে ক্রোম 3 থেকে
ক্রোম 6-এ রূপান্তরিত হয়, তখনই এটা কার্সিনোজেনিক হয়ে যায় এবং এটা ক্যান্সারের জন্য বিরাট একটা সারা বিশ্বে ক্ষতিকর উপাদান হিসাবে পরিণত হয়। এই ক্রোম 3 থেকে ক্রোম 6 হওয়াকে, এটাকে বাধা দিতে গেলে আমাদের কিছু টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে। সেই টেকনোলজির মাধ্যমে আমরা ক্রোম 6 যদি না হয় তাহলে আমাদের চামড়াতে কোনো সমস্যা হবে না। এবং একটা কথা আপনাকে বলতে চাই, আজ পর্যন্ত বিশ্বে ক্রোমের সাবস্টিটিউট কোনো মেটাল তৈরি হয় না যেটা দিয়ে ক্রোমের ঠিক সমপরিমাণ কোয়ালিটি সম্পন্ন লেদার তৈরি হয়। সুতরাং ক্রোম আমাদের ব্যবহারের একটা অপরিহার্য অংশ, কিন্তু এটাকে খুব সেফলি ব্যবহার করা লাগে। তার জন্য অক্সিডাইজ যেন না হয়, 3 থেকে ক্রোম 6-এ না যায়। 3 থেকে 6-এ যাওয়ার একমাত্র কারণ হলো যদি কোনো কারণে ক্রোম অক্সিডাইজড হয়। সেই অক্সিডাইজটা কীরকম, যেমন পিএইচ একটা বড় ফ্যাক্টর, আমাকে পিএইচ কন্ট্রোল করতে হবে। কেমিক্যাল যে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ফ্যাট লিকার কন্ট্রোল করতে হবে। ফ্যাট লিকারের ক্ষেত্রে আয়োডিন ভ্যালু আছে, সেই আয়োডিন ভ্যালুটা 40-র নিচে থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে, যেমন ভেজিটেবল প্রোডাক্ট ক্রোম 6-কে বাধা দেয়, কিন্তু আমাদের পলিমার এবং সিনথেটিক প্রোডাক্ট ক্রোম 6-কে আরও উপরের দিকে নিয়ে যায়। ন্যাচারাল ফ্যাট ক্রোম 6-কে 3 থেকে 6-এ যাওয়ার জন্য আরও বেশি কার্যকর হয়। যেমন আমি যদি ফিশ বেস ফ্যাট লিকার তো ব্যবহার করি, সেক্ষেত্রে হাইলি আমার চান্স থাকে ক্রোম 6 হওয়ার জন্য। এবং ময়েশ্চার, টেম্পারেচার, এটাকে যদি আমরা ঠিকমতো কন্ট্রোল করতে পারি, শুধু লেদার তৈরির ক্ষেত্রেই নয়, জুতা বানানো সেখানেও টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। ইভেন আমরা যে কন্টেনারে জুতা শিপমেন্ট করি সেখানেও আমাদের কন্টেনারও যদি আমরা টেম্পারেচার, ময়েশ্চার যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং কাস্টমারের কাছে জুতা যায়, কাস্টমার যদি তার গোডাউনে যদি এই জিনিসটা টেম্পারেচার এবং ময়েশ্চার কন্ট্রোল করতে পারে, তাহলে আশা করি ক্রোম 6 হবে না। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আমরা এখান থেকে চামড়া পাঠিয়েছি, কাস্টমার গোডাউনে যাওয়ার পরে অ্যাপেক্স না, অনেক আরও ফুটওয়্যার যারা আছে তারা আমাকে প্রায় বলে যে আমরা যখন প্রথম লেদার তৈরি করি, দেখা গেলো আমরা ক্রোম 6 হলো আমাদের বিলো 3 মিলিগ্রাম আমাদের হলো লিমিট। আমি এটাই জানতে চাচ্ছিলাম স্যার যে আমাদের যদি আপনি স্ট্যান্ডার্ড গুলো একটু বলতেন যে আসলে কি ধরনের স্ট্যান্ডার্ড, আমি বেশ করে ক্রোম 6 এর ব্যাপারে বলবো। এটা 3 মিলিগ্রাম আমাদের পার পিপিএম থাকতে হবে, এর বাইরে গেলে আমাদের সমস্যা। সকল ধরনের জুতার ক্ষেত্রে, সকল ধরনের জুতা, সকল বয়সের, সকল ধরনের যেখানে ক্রোম ব্যবহার হবে সেখানেই 3 মিলিগ্রাম পার পিপিএম আমাদের নিচে থাকতে হবে। এখন সমস্যা হলো যে আমি এখানে তৈরি করলাম 2 বা 2.5, দেখা গেলো এটা ডে বাই ডে পার হয়ে টাইম অ্যান্ড টেম্পারেচার এবং ময়েশ্চার নিয়ে ওটা ওখানে যাওয়ার পরে টেস্ট করে ওরা দেখা গেলো 4-5 পায়। এই ক্ষেত্রে আমি বলবো যারা আমাদের লেদার ইঞ্জিনিয়ার আছে, যারা আমাদের মালিক আছে, আমরা যদি কমপ্লায়েন্স ফলো করি, এবং আমি আমাদের কথা বলবো, অ্যাপেক্সের কথা বলবো। আপনারা জানেন আমাদের অ্যাপেক্স, আমরা LWG গোল্ড সার্টিফাইড, আমাদের ট্রেসিবিলিটি 100%, এবং আমাদের কোনো লেদারে ক্রোম 6 কখনোই হয় নাই, কোনো প্যারামিটার ফেল করি নাই, এবং আমাদের ক্রোম 6 টেস্ট ND মানে নন ডিটেক্টেড। আমরা নন ডিটেক্টেড মিনস 0-র নিচে থাকি। আমরা যদি টেকনোলজি অবলম্বন করে যদি আমরা নন ডিটেক্টেড অবস্থায় ক্রোম কন্টেন্ট যদি আমরা সহ চামড়া তৈরি করতে পারি, সেটা অবশ্যই যতই ময়েশ্চার বাড়ুক, টেম্পারেচার বাড়ুক, টাইম বাড়ুক, ওটা কখনোই 3 আপ হবে না। ধন্যবাদ স্যার। আমাদের আরেকটা যেটা বিষয় জানার ছিল যে স্যার আমরা অনেক সময় শুনি জিরো ক্রোম আর ক্রোম ফ্রি। স্যার ক্রোম ফ্রি যেটা, সেটা কি জিরো ক্রোম বা জিরো ক্রোমের মধ্যে কি কোনো ধরনের ক্রোম থাকে না? এই বিষয়টা যদি একটু আমাদের বলতেন। এখানে একটা টেকনিক্যাল ইস্যু আছে, কিন্তু জিরো ক্রোম আর ক্রোম ফ্রি এই দুইটা আপাত দৃষ্টিতে মনে হয় এক, কিন্তু আসলে প্রসেসের ক্ষেত্রে এক না। যেমন আপনি যদি ক্রাশ তৈরি করি, সেখানে ক্রাশ তৈরি করতে গেলে আমি জিরো ক্রোম মানে আমি যখন ওয়েট ব্লু বানাবো সেটাকে প্রিট্যানেজ বলে, সেখানে আমি ক্রোম ব্যবহার না করে আমি সিনট্যান ব্যবহার করি, সেখানে জিরো ক্রোম আমার ঠিকই আছে। কিন্তু আমি যখন ডাইস্টাফ ব্যবহার করি এবং ফিনিশিং কেমিক্যাল ব্যবহার করি, আপনারা জানেন, আপনি একজন লেদার টেকনোলজিস্ট, যে আমরা যখন ভালো ডাইস্টাফ ইউজ করি তখন মেটাল কমপ্লেক্স ডাই ইউজ করি। মেটাল কমপ্লেক্স ডাই যখন বানানো হয় তখন ওখানে তারা কিছু মেটাল দেয়, তো সেক্ষেত্রে কোনো কোম্পানি মেটাল কমপ্লেক্স ডাইয়ের সাথে ক্রোম অ্যাড করে। আবার যখন আমরা ফিনিশিংয়ে কিছু পিগমেন্ট ব্যবহার করি, ওই পিগমেন্টের সাথেও তারা কিছু হ্যাভি মেটাল ব্যবহার করে।
ক্রোম ব্যবহার করতে পারে, অ্যান্টিমনি ব্যবহার করতে পারে, স্টিবিয়াম ব্যবহার করতে পারে। তো যদি সেখানে সে ক্রোম ব্যবহার করে, তাহলে সেখানে আমরা ক্রোম ফ্রি বলতে পারবো না পুরাটা, আবার জিরো ক্রোমও বলতে পারবো না। জিরো ক্রোম বলতে আমি কোনো স্টেজে আমি ক্রোম কন্টেন্ট কোনো কেমিক্যাল ব্যবহার করব না, দ্যাট ইজ কল জিরো ক্রোম। এবং আমার যখন ক্রোম অক্সাইড কন্টেন্ট চেক করবে, এখানে দুইটা টেস্ট, একটা হলো ক্রোম 6 টেস্ট, একটা হলো ক্রোম অক্সাইড কন্টেন্ট টেস্ট। চামড়ার যখন ক্রোম অক্সাইড কন্টেন্ট চেক করবে, তখন নন ডিটেক্টেড থাকবে ক্রোম ম্যাটেরিয়াল, দ্যাট ইজ কল জিরো ক্রোম। ওকে। আর ক্রোম ফ্রি বলতে একটা সার্টেন লিমিট আছে, যে আমি সাম প্যারামিটার পর্যন্ত ইউজ করলে এটাকে ক্রোম ফ্রি বলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে অ্যাপেক্স ফুটওয়্যার বা অ্যাপেক্স ট্যানারি আপনারা দীর্ঘদিন ধরেই এলডব্লিউজি সার্টিফাইড এবং 100% ট্রেসেবিলিটি সম্পন্ন। তো বাংলাদেশে সাস্টেইনেবল লেদার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আপনাদের সাজেশনগুলো কি কি হবে? আমাদের যেটা সাজেশন থাকবে, প্রথমত আমি বা আসলে কিভাবে, কি ধরনের, আমি আরেকটু সহজভাবে বলতে চাই যে বর্তমান বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে কাস্টমারের বিশ্বস্ততা অর্জনের ক্ষেত্রে আমরা কোন পদক্ষেপগুলো অ্যাপেক্সের পাশাপাশি আমাদের চামড়া সেক্টরের যে অন্য ট্যানারিগুলো আছে তাদের আসলে কি করা উচিত সেই বিশ্বস্ততাটা অর্জনের জন্য বা ট্রেসেবিলিটির বা এই বিষয়গুলোতে আরো এগিয়ে যাওয়ার জন্য? জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন। এটা শুধু আমরা না, বাংলাদেশ সরকার থেকে শুরু করে আমাদের দেশের যারা মালিক শ্রেণী আছে এবং যারা এলিট গ্রুপ আছে, যারা আসলে লেদার সেক্টর নিয়ে চিন্তা করে, ফুটওয়্যার নিয়ে চিন্তা করে, এটা তাদের জন্য একটা বড় হেডেক, তারা ফিল করতে পারে। তো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমার অ্যাপেক্সের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে এটা আসলে প্রথম কাজ হবে আমাদের সাভারের ইটিপিটাকে আমাদের ঠিক করা। দ্বিতীয় কাজ হবে ট্যানারির মালিকদের তাদের বিল্ডিং থেকে শুরু করে প্রোডাকশন ফ্লোর এবং কেমিক্যালস সব কিছুকে আমাদের সাস্টেনেবিলিটির যে একটা রুল আছে, বিল্ডিং ডিজাইন, কনস্ট্রাকশন এবং কিছু থাম রুল আছে, ওগুলোকে মেনটেন করতে হবে। এবং যারা লেদার ইঞ্জিনিয়ার আছে তাদের কাজ হবে আরএসএল, রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্টকে মেনটেন করে, জেডডিআইসি, জিরো ডিসচার্জ হ্যাজার্ডাস কেমিক্যালস, এটাকে মেনটেন করে তাদেরকে লেদার তৈরি করতে হবে। এবং তাদের পাশাপাশি চামড়ার প্রতি লটে তাদেরকে ল্যাবরেটরি টেস্ট করে 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 সাবধানে এগোতে হবে। ওয়েটগুলো বানানোর পরেও তাদেরকে ল্যাবরেটরি টেস্ট করতে হবে, ক্রাস্ট বানানোর পরেও করতে হবে, ফিনিশ লেদার করার পরেও করতে হবে, জুতা করার পরেও করতে হবে। এইভাবে যদি একটা প্র্যাকটিসিংয়ের মধ্যে চলে আসে, তাহলে অটোমেটিক্যালি একটা রেসিপি সেট হয়ে যাবে। এবং আশা করি মালিক পক্ষ এবং আমাদের যারা লেদার তৈরি করে, এদের যৌথ প্রচেষ্টায় আমরা সাস্টেনেবল লেদার তৈরি করতে পারবো এবং বিশ্ব বাজারে আমাদের সেই পূর্বের সুনামকে আমরা ফিরিয়ে আনতে পারবো। ধন্যবাদ। আপনার এই কথার সাথে আমি একমত স্যার, পুরোপুরি একমত। ইনশাল্লাহ বাংলাদেশে সে হারিয়ে যাওয়া সোনালী অতীত আবার ফিরে আসবে চামড়া জগতে। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ফুটওয়্যার এক্সচেঞ্জের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাধুবাদ জানাই আমাকে ইন্টারভিউতে আনার জন্য। পাশাপাশি অ্যাপেক্সের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা। আমার এবং আমার কোম্পানির সকলের সদিচ্ছা এবং আমরা যদি এই লেদার সেক্টরে কিছু অবদান রাখতে পারি, যেহেতু আমরা বহুত আগে থেকে এলডব্লিউজি করেছি, সাস্টেনেবিলিটি আমাদের আছে, আমরা ফুললি কমপ্লায়েন্ট এবং আমরা জেডডিএসসি সার্টিফাইড, আমরা গেটওয়ে। আমরা গত কিছুদিন আগে এলডব্লিউজি আমরা 97.5% মার্ক পেয়ে আউট অফ 100 আমরা গোল্ড পেয়েছি। এবং আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই, কেমিক্যাল ম্যানেজমেন্ট ইজ এ বিগ পার্ট অফ সাস্টেনেবিলিটি এবং বিগ পার্ট অফ এলডব্লিউজি প্রোটোকল। সেক্ষেত্রে আমরা বিশ্বে বাজারে 1 নম্বরে আছি। আমরা 2-3 বছর আগে কেমিক্যাল ম্যানেজমেন্টে আমরা 90% স্কোর করেছি, যেটা সারা ওয়ার্ল্ডে হাইয়েস্ট স্কোর হলো 87.5। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ট্যানারি ইউনিট আমরা 90% অ্যাচিভ করেছি। সুতরাং আমরা আমাদের অভিজ্ঞতাকে আমরা লেদার সেক্টরে শেয়ার করতে চাই। আমি এবং আমাদের মাননীয় এমডি সৈয়দ নাসিম মঞ্জুর এবং আমার টিম সবসময় আমরা সরকার এবং ট্যানারির পাশে আছি। এলডব্লিউজি গ্রোথের ব্যাপারে, সাস্টেনেবিলিটির গ্রোথের ব্যাপারে আমরা সাহায্য করতে অক্লান্ত পরিশ্রম করব। এ ব্যাপারে আমাদের কোনো প্রকার আমাদের দ্বিধা থাকবে না। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা সবাইকে হেল্প করতে রাজি আছি যদি আমাদের কাছে কেউ হেল্প চায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।